লাইলাতুল বারাত, শবে বরাত, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এই লাইলাতুল বরাতের অনেকগুলি নাম, অনেকগুলি লকব, উপাধি। একজন মানুষের অনেকগুলি লকব, এই লকবগুলি প্রমাণ বহন করে সে অনেক দামি, ঠিক না? একজন মানুষ মুফতি, আবার মাওলানাও, আবার হাফেজ, আবার কারি, আবার শাইখুল হাদিসও। তার দাম কম না বেশি? যত লকব বাড়বে তত দাম কমবে না বাড়বে? বাড়বে। লাইলাতুল বরাত সম্পর্কে, শবে বরাত সম্পর্কে হাদিস, তাফসীর এবং ফিকহের কিতাবগুলি তালাশ করলে শবে বরাতের একটা দুইটা নাম নয়, এরকম ২৭টার মতো শবে বরাতের নাম পাওয়া যায়। কয়টা নাম? ২৭টা নামই এই রাতের। শবে বরাতের নামই কয়টা? ২৭টা। তাফসীর, হাদিস এবং ফিকহের কিতাব গবেষণা করলে ২৭টার মতো নাম পাওয়া যায়, সেখানে বর্ণিত আছে। শবে বরাতের ১ নম্বর নাম হলো লাইলাতুল জাইজা, পুরস্কারের রাত্রি। এই রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিশেষ বিশেষ পুরস্কারে পুরস্কৃত করে। এই জন্য এই রাতকে লাইলাতুল জাইজা বলা হয়। জাইজা মানে হলো পুরস্কার, পুরস্কারের রাত্রি। ২ নম্বর হলো লাইলাতুত তাজিম। এই রাত্রটাকে লাইলাতুত তাজিম বলা হয়, সম্মান হাসিলের রাত্রি। অর্থাৎ এই রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দিগিতে কাটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্মান এবং প্রতিপত্তি দান করে। এই জন্য এই রাতকে লাইলাতুত তাজিম বলা হয়। আবার এই রাত্রের আরেকটা নাম হলো লাইলাতুল গুফরান, ক্ষমার রাত্রি। এই রাত্রে যদি আল্লাহ পাকের কাছে কেউ ক্ষমা চায়, সে যতই গুনাহগার হোক না কেন, আল্লাহ পাকের কাছে যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারে, আল্লাহ পাক তার জিন্দিগির তামাম গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দেয়। এজন্য এই রাত্রের আরেকটা নাম হলো লাইলাতুল গুফরান, লাইলাতুল গুফরান। এই রাত্রের আরেকটা নাম হলো লাইলাতুত তাওবা, তওবার রাত্রি। কিসের রাত্রি? অর্থাৎ বান্দা যদি এই রাত্রে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কি করেন। এই রাত্রের আরেকটা নাম হলো লাইলাতুজ জিকরি, জিকিরের রাত, বেশি বেশি জিকির করার রাত। আরেকটা নাম হলো লাইলাতুস সালাত, বেশি বেশি নফল সালাত আদায় করার রাত। আরেকটা নাম হলো লাইলাতুল খায়রাত, অর্থাৎ ইবাদত বন্দিগির রাত, নেক আমল করার রাত। আরেকটা নাম হলো লাইলাতু ঈদিল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত, ফেরেশতাদের ঈদের রাত। আরেকটা নাম হলো লাইলাতুন নদম, অর্থাৎ নিজের গুনাহের উপর লজ্জিত হওয়ার রাত। আরেকটা হলো লাইলাতুস সাদকা, আরেকটা হলো লাইলাতুল ইজাবা, দোয়া কবুল হওয়ার রাত। আরেকটা হলো লাইলাতুল বারাত, যেটাকে আমরা লাইলাতুল বারাত বলা হয়, মুক্তির রাত। এইভাবে হাদিস, তাফসীর এবং ফিকহের কিতাবগুলিতে লাইলাতুল বারাতের প্রায় ২৭টার মতো নাম পাওয়া যায়। এই রাতের নামই কয়টা? ২৭টা। সিফাতি নাম, গুণবাচক নাম। তো সুতরাং বোঝা গেল এই রাত আল্লাহ পাকের কাছে অনেক দামি একটা রাত, অনেক ফজিলতপূর্ণ একটি রাত্র। একটা নাম মুআজ্জাজ মুকাররম, প্রীত্য সমতুল্য সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশীন সতী সাধ্যা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাসের দুনিয়াবি বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে
পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, আল্লাহর ঘর, মসজিদের শ্রেষ্ঠতম ইবাদত, নামাজ আদায় করার উদ্দেশ্যে আগেভাগে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র শাবান মাসের 10 তারিখ। কয় তারিখ? আর কয়েকদিন পরেই ইনশাল্লাহ শ্রেষ্ঠতম রজনী, অত্যন্ত ফজিলতপূর্ণ রজনী শবে বরাত ইনশাল্লাহ আসতেছে। আগামী মঙ্গলবারে দিবাগত রাত্রে ইনশাল্লাহ শবে বরাত। আজকে শুক্রবার, সামনে মঙ্গলবারে দিন গিয়া রাত্রি হলো কি? শবে বরাত। এই শবে বরাত সব শব্দটা এটা হলো ফার্সি শব্দ, আর বরাত শব্দটা আরবি। ফার্সি আর আরবি দুইটা মিলায় হলো শবে বরাত। আসলে হাদিসের পরিভাষায় এটাকে শবে বরাত বলা হয় না। হাদিসের পরিভাষায় এই রাত্রের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের নাম। সবাই বলি তো একটু নামটা, লাইলাতুন নিসফি মিন শাবান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাত নিয়ে আমাদের সমাজে শবে বরাত নিয়ে একদল বাড়াবাড়ির মধ্যে আছে, আর একদল সারাসারির মধ্যে। একদল এমন আছে যারা বলে যে শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে বরাত উদযাপন করা এটা নাকি বেদাত। তারা বলে শবে বরাত বলতে কোনো কিছু নাই। আর একদল আছে তারা বলে শবে বরাত বল, কিন্তু তারা শবে বরাত পালন করতে গিয়ে খুব বাড়াবাড়ি করে। যেগুলি বেদাত ওইগুলি তারা পালন করে, তারা শবে বরাত উদযাপন করে। একদল বলতেছে বেদাত, শবে বরাত বলতে কোনো কিছু নাই। আর একদল আবার এই বেদাতটি পালন করে, একবারে খুব ধুমধামের মাধ্যমে পালন করে তারা কয় শবে বরাত। তো একদল বাড়াবাড়ির মধ্যে, আর একদল সারাসারির মধ্যে। আমরা কোন দল? আমরা বাড়াবাড়ির মধ্যেও নেই, সারাসারির মধ্যেও নেই, আমরা মাঝামাঝি আছি। কি বলেন? বাইনাল ইফরাত ও তাফরিত। আমরা বাড়াবাড়ির মধ্যেও নাই, সারাসারির মধ্যেও নাই। আমরা যেটা সুন্নাহসম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মিলিত যেটা, ওইটা আমরা পালন করব। জোরে কোন ঠিক কিনা? কারণ শরিয়তি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল ইফরাত ও তাফরিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটাই এমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের কোনো কিছুর মধ্যে বাড়াবাড়িও নাই, আবার সারাসারিও নাই। আমাদের নবীর ধর্মের, ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয় এমন, বাড়াবাড়িও না, সারাসারিও না, বাইনাল ইফরাত ও তাফরিত। তা আমরা মাঝামাঝি আছি। তাহলে মাঝামাঝি কি? শবে বরাত সম্পর্কে কোরআন হাদিসে আছে না নাই? আছে। এবং এই শবে বরাত আমরা উদযাপন করব যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উদযাপন করেছেন, আমরা সেভাবেই কি করব? উদযাপন করার চেষ্টা করব। ঠিক না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলদের মধ্যে
72টা দল ছিল, আর আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা দল? 73টা দল, মানে মুসলমানদের মধ্যেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কানাতনি বনি ইসরাইল সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাইলদের মধ্যে 72টা দল ছিল। ও তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, আর আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামী। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র একটা দল জান্নাতি। কয়টা দল? একটা দল। আর বাকি 72টা দল কি? জাহান্নামী। এগুলো মুসলমানদের মধ্য থেকে হবে। কাফের মুশরিক ইহুদি নাসারা ওই তো আলাদা দল আছেই, ওইগুলি বাদে মুসলমানদের মধ্যেই 73টা দল হবে। 72টা দল জাহান্নামে যাবে। কে বলছেন? নবীজি বলছেন 72টা দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল কোথায় যাবে? জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, ওই দলটি কোন দল যে দলটি জান্নাতি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের আদর্শে যারা আদর্শবান হবে তারাই হলো জান্নাতি। আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপর চলেছে, ওই আদর্শ, ওই নমুনা দেখে দেখে যারা চলবে, আমার এবং আমার সাহাবাই কেরামের আদর্শের যারা অনুসারী হবে তারাই হলো জান্নাতি। আর বাকি 72 দল মুসলমানদের মধ্যেই, কালেমাওয়ালাদের মধ্যেই জাহান্নামে যাবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমানের সাথে বায়াত গ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন তারা কি করেছেন, এইগুলি আমাদের ফলো করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এখন কে কোনটা করতেছে না করতেছে, এইগুলি আমাদের অনুসরণীয় নয়। আমাদের আসল অনুসরণীয় ব্যক্তিত্ব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী যারা ছিল, যারা তিনার হাতে ঈমানের সাথে বায়াত গ্রহণ করেছে, যারা তিনাকে স্বচক্ষে দেখেছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বারবার আসা যাওয়া করত, তারা কি করছে এইগুলি আমাদেরকে ফলো করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এখন কোন মৌলবী কোনটা করে না করে, এইগুলি আমাদের অনুসরণীয় নয়, আমাদের গোড়ায় যাইতে। প্রত্যেকটা বিষয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের ভিতরে, আমার হাবিবের জিন্দিগিতে তোমাদের জন্য উত্তম নমুনা রেখেছি। প্রত্যেকটা কাজ করবা আমার হাবিবের জিন্দিগি দেখা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, হে পৃথিবীর মানুষ তোমরা নিজেদের ঈমান বানাও, তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, যেমনিভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করছিল। আর হাবিবের সাহাবা যারা, সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে তোমাদের জন্য মডেল। তাদের ঈমান দেখে দেখে তোমরা ঈমান আনো, তাদের আমল দেখো, তাদের কার্যকলাপগুলি দেখো, শরীয়তের কোন বিধানটা কিভাবে তারা পালন করেছে ওইভাবে পালন করার চেষ্টা করো। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ঈমান আনছে কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এখানে নাস দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য, কারণ সাহাবায়ে কেরাম তো সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের খুশখবরি দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ পাকের উপর তারা রাজি খুশি, আল্লাহ তাদের উপর রাজি খুশি। তারা তো সফল জামাত, তাদের ব্যাপারে কোনো কিলকাল চলবে না। যারা জীবিত আছে কেউ ফিতনা থেকে মুক্ত না, যারা চলে গেছে তারা আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহর পয়গম্বর বলেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকার মতো। ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো। রাত্রিবেলায় আকাশের তারকা দেখে দেখে নাবিকরা যেমন সমুদ্রে পথ চলে, আমার সাহাবায়ে কেরাম হলো বিশ্ববাসীর জন্য আকাশের তারকার মতো। হে বিশ্ববাসী, তোমরাও তোমাদের ঈমান এবং আমালগুলি আমার সাহাবায়ে কেরামের ঈমান এবং আমলগুলি দেখে দেখে বানাও। একজন আদনা সাহাবীর অনুসরণ যদি কেউ করে, এই অনুসরণটাই তার নাজাতের জন্য যথেষ্ট। একজন সামান্যতম সাহাবীরে তো সামান্যতম আদনা বলা যায় না, তারপরে একবারে নিম্ন সাহাবী যে, তার অনুকরণও যদি কেউ করে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই রাত্র উপলক্ষে নবীজির কি কি করতে বলেছেন, সাহাবায়ে কেরাম কি আমল করছেন, এইভাবে আমরা করার চেষ্টা করব কি না? করবো না ইনশাল্লাহ? লাইলাতুল বারাত, শবে বারাত, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এই লাইলাতুল বারাতের অনেকগুলি নাম, অনেকগুলি লকব, উপাধি। একজন মানুষের অনেকগুলি লকব, এই লকবগুলি প্রমাণ বহন করে সে অনেক দামি, ঠিক না? একজন মানুষ মুফতি, আবার মাওলানাও, আবার হাফেজ, আবার কারি, আবার শাইখুল হাদিসও। তার দাম কম না বেশি? যত লকব বাড়বে তত দাম কমবে না বাড়বে? বাড়বে। লাইলাতুল বারাত সম্পর্কে, শবে বরাত সম্পর্কে হাদিস, তাফসীর এবং ফিকহের কিতাবগুলি তালাশ করলে শবে বরাতের একটা দুইটা নাম নয়, এরকম 27টার মতো শবে বরাতের নাম পাওয়া যায়। কয়টা নাম? 27টা নামই এই রাতের। শবে বরাতের নামই কয়টা? 27টা। তাফসীর, হাদিস এবং ফিকহের কিতাব গবেষণা করলে 27টার মতো নাম পাওয়া যায়, সেখানে বর্ণিত আছে। শবে বরাতের 1 নম্বর নাম হলো লাইলাতুল জাইজা, পুরস্কারের রাত্রি। এই রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিশেষ বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেন। এই জন্য এই রাতকে লাইলাতুল জাইজা বলা হয়। জাইজা মানে হলো পুরস্কার, পুরস্কারের রাত্রি। 2 নম্বর হলো লাইলাতুত তাজিম। এই রাত্রটাকে লাইলাতুত তাজিম বলা হয়, সম্মান হাসিলের রাত্রি। অর্থাৎ এই রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দিগিতে কাটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্মান এবং প্রতিপত্তি দান করে। এই জন্য এই রাতকে লাইলাতুত তাজিম বলা হয়। আবার এই রাত্রের আরেকটা নাম হলো লাইলাতুল গুফরান, ক্ষমার রাত্রি। এই রাত্রে যদি আল্লাহ পাকের কাছে কেউ ক্ষমা চায়, সে যতই গুনাহগার হোক না কেন, আল্লাহ পাকের কাছে যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারে, আল্লাহ পাক তার জিন্দিগির তামাম গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দেয়। এই জন্য এই রাত্রের আরেকটা নাম হলো লাইলাতুল গুফরান, লাইলাতুল গুফরান। এই রাত্রের আরেকটা নাম হলো লাইলাতুত তাওবা, তওবার রাত্রি। কিসের রাত্রি? অর্থাৎ বান্দা যদি এই রাত্রে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কি করেন। এই রাত্রের আরেকটা নাম হলো লাইলাতুজ জিকরি, জিকিরের রাত, বেশি বেশি জিকির করার রাত। আরেকটা নাম হলো লাইলাতুস সালাত, বেশি বেশি নফল সালাত আদায় করার রাত। আরেকটা নাম হলো লাইলাতুল খায়রাত, অর্থাৎ ইবাদত বন্দিগির রাত, নেক আমল করার রাত। আরেকটা নাম হলো লাইলাতু ঈদিল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত, ফেরেশতাদের ঈদের রাত। আরেকটা নাম হলো লাইলাতুন নদম, অর্থাৎ নিজের গুনাহের উপর লজ্জিত হওয়ার রাত।
আরেকটা হলো লাইলাতুস সাদকা, আরেকটা হলো লাইলাতুল ইজাবা, দোয়া কবুল হওয়ার রাত। আরেকটা হলো লাইলাতুল বারাত, যেটাকে আমরা লাইলাতুল বারাত বলা হয়, মুক্তির রাত। এইভাবে হাদিস, তাফসির এবং ফিকহের কিতাবগুলিতে লাইলাতুল বারাতের প্রায় 27টার মতো নাম পাওয়া যায়। এই রাতের নামই কয়টা? 27টা। সিফাতি নাম, গুণবাচক নাম। তো সুতরাং বোঝা গেল এই রাত আল্লাহ পাকের কাছে অনেক দামি একটা রাত, অনেক ফজিলতপূর্ণ একটি রাত্র। একটা নাম তো হলো লাইলাতুল বারাত, যেটা আমরা বলি লাইলাতুল বারাত, শবে বারাত। লাইলাতুন মানে রাত, বারাতের কয়েকটা অর্থ। এক নাম্বার, বারাতুন শব্দের অর্থ হলো আপনার, এক নাম্বার অর্থ হলো মুক্তি। তাহলে লাইলাতুল বারাত অর্থ কি হবে? মুক্তির রাত। এই রাত্রে আল্লাহ তাআলা অনেক মানুষকে মুক্তি দান করেন। কি দান করেন? মুক্তি দান করেন। এক হাদিসের ভিতরে এসেছে, হাদিসটি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নিশ্চয় আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষভাবে মনোযোগী হন। রহমতের দৃষ্টি দিয়া বান্দাদের দিকে আল্লাহ পাক তাকান। ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, কিন্তু মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন না। এই রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষভাবে মনোযোগ দেন, বিশেষভাবে রহমতের দৃষ্টিতে আল্লাহ পাক তাকান এবং সমস্ত মাখলুককে, মুসলমানদের মধ্য থেকে সকলকেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, শিরিককারী, তাকে আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। আও মুশাহিনিন আই মুহাসিদিন, যে ব্যক্তি হিংসুক, তাকেও আল্লাহ কি করেন না। আরেকজনের ভালো দেখলে যে ব্যক্তি হিংসায় জ্বলে, এমন কিছু মানুষ আছে না? নাই? আরেকজনের ভালো দেখতে পারে না। তার 2জন ছেলে বিদেশ থাকে, একটা আমেরিকা আর একটা ইটালি, বুঝেন নাই? আগে অবস্থা ভালো ছিল না, এখন বিল্ডিং কয়েকটা করে লাইছে, জায়গা জমি ওরাই খেলাইছে, টাকা পয়সার অভাব নেই, এখন সে জ্বলে। এরকম আছে না? নাই? সমস্যা কি তার? হয়েছে আল্লাহ পাক তাকে দিছে, আপনার সমস্যাটা কি? দেখবেন এমনিতেই চলবো, তার ব্যাপারে বিভিন্ন বদনাম কুৎসা রটাইব, কিবত শেখায়ত কইয়া মানুষের সামনে তাকে হ্যায় প্রতিপন্ন করতে চাবে। যেরকম ঠিক কিনা? এইটা হইল হিংসুক, মুশাহিন। এই মুশাহিন ব্যক্তিকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। হিংসা তো এটা মারাত্মক একটা জিনিস। হিংসা মানুষের নেক আমলকে কি করে দেয়? বরবাদ করে দেয়। ইয়াকুম আল হাসাদ, নবীজি বলেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা করিও না, আরেকজনের ভালোটা দেখে দেখে জ্বললো না। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি বলেন কারণ হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে জ্বালিয়ে দেয়, যেমন এরকমভাবে আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে যেমন ভস্ম করে দেয়, হিংসাও মানুষের নেক আমলগুলিকে এভাবে নষ্ট করে দেয়। এই জন্য বেশি বেশি হিংসা করবো নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুক। সকল বলেন আমিন। হিংসুককে আল্লাহ তাআলা মাফ করবেন না, মুশরিক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না, হিংসুককে আল্লাহ তাআলা মাফ করবেন না,
অন্য হাদিসের মধ্যে, অন্য রেওয়ায়তের মধ্যে আছে আও মুদমিনু খামরিন, যে ব্যক্তি লাগাতার মদ পান করে, খালি মদ খায়, নিশা করে, আসে না নাই? এমন নিশাখুর মদখুরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। অন্য রেওয়ায়াতের মধ্যে আছে আও কাতিউ রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ পাক তাকেও এই রাত্রে কি করবেন না? মাফ করবেন না। অন্য রেওয়ায়াতের মধ্যে এসেছে এবং পিতামাতার অবাধ্য সন্তান যারা, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, এরকম পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না। বিভিন্ন প্রকার ব্যক্তিদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেবিচারী ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রে কি করবেন না? ক্ষমা করবেন না। সুদখোর ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। এজন্য এই রাত আসার আগেই এই সমস্ত গুনাহ থেকে তওবা করে নেই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেই। আমরা প্রত্যেকেই জানি কে কি গুনায় আক্রান্ত, ঠিক না? আল্লাহ পাকের কাছে তওবা করে নিন, আল্লাহ এই গুনাহটা আর জিন্দগিতে করব না। এই রাতের ফজিলত থেকে আল্লাহ তুমি আমাকে মাহরুম করিও না। আমরা আল্লাহ তাআলার কাছে একবারে খাঁটি দিলে ইনশাআল্লাহ এই সমস্ত গুনাহ থেকে তওবা করে নেব। যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে থাকি, পিতামাতার সাথে ক্ষমা চেয়ে নিব, ঠিক না? যদি মদ পান করার অভ্যাস থেকে থাকে, মদ পান করা ছেড়ে দিব, আল্লাহ পাকের কাছে তওবা করব, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু এই সমস্ত গুনাহ নিয়ে শবে বরাত সারা রাত ইবাদত করলেও আল্লাহ তাআলা কি করবেন না? শবে বরাতের ফয়েজ ও বরকত দিবেন না। শবে বরাতের মাফ থেকে আল্লাহ তাআলা মাহরুম করবেন। এই জন্য এই সমস্ত গুনাহ যেগুলি আমি বললাম, যাদের ভিতরে আছে, আমরা এখন থেকেই এই সমস্ত গুনাহ থেকে তওবা করে নিই। কি করে নেই ভাই? তওবা করে নিই। শবে বরাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এই রাত্রের ফজিলত সম্পর্কে প্রায় 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। কয়জন সাহাবী থেকে? 10 জন সাহাবী থেকে এই রাত্রের ফজিলত সংক্রান্ত হাদিস বর্ণিত আছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে আমর থেকে, আবু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এরকম 10 জন বিশিষ্ট সাহাবী থেকে এই রাত্রের ফজিলত সংক্রান্ত হাদিস কি আছে? বর্ণিত আছে। সুতরাং এই রাত, এই শবে বরাত বলতে কোরআন হাদিসে কোনো কিছু নাই, এই কথাটা ঠিক না। এই কথাটা কি নয়? ঠিক নয়। শবে বরাত সংক্রান্ত কোরআন হাদিসে অনেক বর্ণনা আছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক তার বান্দাদের দিকে বিশেষভাবে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। ইল্লা লি মুশরিকিন নাও মুশাহিনিন, কিন্তু মুশরিককে এবং মুশাহিনকে, শিরিককারী এবং হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অন্য হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধ রজনী আসে, ফাকুমু লাইলাহা, রাত্রে কিয়ামে লাইল করো, অর্থাৎ রাত্রি জাগরণের মাধ্যমে ইবাদত বন্দিগি করো, ওয়া সুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো।
ফাইন্নাল্লাহ ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ তাআলা এই রাত্রে মাগরিবের পর থেকে নিয়ে একবারে ফজর পর্যন্ত আল্লাহ পাক বিশেষভাবে প্রথম আসমানের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ পাক বিশেষভাবে প্রথম আসমানের দিকে মনোনিবেশ করেন। অতঃপর আল্লাহ তাআলা বলতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, আছে কি কোনো ক্ষমা প্রার্থী? আজকের রাত্রে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দিব। আলামিন মুস্তাগফিরিন, আছে কি কোনো ক্ষমা প্রার্থী? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আলামিন মুস্তারজিকিন, আছে কি কোনো রিজিক তালাশকারী? আজকের রাত্রে আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। আলামিন মুবতালান, কোনো অসুস্থ ব্যক্তি, টেনশনে পতিত ব্যক্তি, বিভিন্ন পেরেশানির ভিতরে আছো, আজকের রাত্রে আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দিব, তোমার সমস্ত প্রকারের পেরেশানি আমি আল্লাহ তাআলা দূর করে দিব। এইভাবে আল্লাহ তাআলা এই রাত্রে, শবে বরাতের রাত্রে মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনিতেই প্রতি রাত্রেই আল্লাহ তাআলা যখন রাত্রের 1/3 বাকি থাকে শেষ রাত্রে, তখন আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন। হ্যাঁ, বুখারী শরীফের এক হাদিসের ভিতরে এসেছে, বুখারী শরীফের 1145 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইয়ানসিলু রাব্বুনা আযজা ওয়া জাল্লা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন রাত্রের 1/3 বাকি থাকে শেষ রাত্রে, তখন আল্লাহ তাআলা বিশেষভাবে প্রথম আসমানের দিকে মনোনিবেশ করেন এবং আল্লাহ তাআলা বলতে থাকেন, ইয়াকুলু মাইয়াদউনি, কে আছে যে আমাকে ডাকবে? আমি আল্লাহ পাককে ডাকো, আমাকে ডাকো। ফাস্তাজিবা লাহু, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। মাইয়াসআলুনি, আমার কাছে চাও, ফাউতিয়াহু, আমি আল্লাহ পাক দান করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আছে এরকম গুনায় জর্জরিত, আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরকম প্রতি রাত্রেই আল্লাহ তাআলা শেষ রজনীতে রাত্রের 1/3 যখন বাকি থাকে, পুরা রাতটাকে 3 ভাগ করলে শেষের যে 1 ভাগ, ওই সময়টুকুতে আল্লাহ তাআলা এসে প্রতিদিন প্রতি রাত্রেই আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। কিন্তু শবে বরাতের এক বৈশিষ্ট্য হলো, এই রাত্রে আল্লাহ তাআলা শেষ রাত্রে না, একবারে মাগরিবের পর থেকেই একবারে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। আমার কাছে চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। রিজিক চাও, রিজিকের ব্যবস্থা করে দেব। বিভিন্ন কিছু আল্লাহ পাক উল্লেখ করে করে বান্দাদেরকে ডাকতে থেকে, আমার কাছে এটা চাও, ওইটা চাও, আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে দেব। এই জন্য এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত্রি। আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে বরাতের ফয়েজ বরকত হাসিল করার তৌফিক দান করুক। এই রাত্রে আমরা কিভাবে ইবাদত বন্দিগি করব, কিভাবে এই রাত্রটা আমরা কাটাবো, এই ব্যাপারে ইনশাল্লাহ শবে বরাতের রাত্রি ইনশাল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত